নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন এর মাধ্যমে সম্পূর্ণ রকম ত্রিপুরা গভর্নমেন্টের মাধ্যমে একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে তোমাদের ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে এখানে নিয়োগ করা হবে। তো এখানে তোমাদের কি কি রিক্রুটমেন্ট হবে এবং কাদের জন্য কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, কিভাবে আবেদন করবে, এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে, তোমাদের পোস্টিং কোথায় থাকবে, এক্সামের সমস্ত ক্রাইটেরিয়াগুলি কি থাকবে, এগুলি সবগুলি সম্পর্কে আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, যারা আমাদের এই চ্যানেলের মধ্যে এই ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু তোমরা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখ এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনের মধ্যে ক্লিক করে রাখবে, যাতে করে সমস্ত রকম নোটিফিকেশনগুলি আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। আমাদের এই চ্যানেলে ত্রিপুরা প্লাস ওয়েস্ট বেঙ্গল সমস্ত রকম চাকরির বিজ্ঞপ্তিগুলি এখানে কিন্তু দেওয়া হয়। তো এখানে তোমাদের ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন আগরতলার মাধ্যমে এখানে যে রিক্রুটমেন্টটা দেওয়া হয়েছে, এই রিক্রুটমেন্টের মধ্যে কি কি বলা হচ্ছে সম্পূর্ণ ডিটেলসগুলি আমরা এখানে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। দেখো, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন আগরতলার মাধ্যমে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 06/2024, ঠিক আছে, 06/2024 এই অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে তোমাদের প্রথমত অনলাইন অ্যাপ্লিকেশন ইনভাইটেড ফর, একটু শুধুমাত্র ত্রিপুরার ক্যান্ডিডেটসটা এখানে আবেদন করবে। সম্পূর্ণ রকম গভর্নমেন্ট অফ ত্রিপুরা, সম্পূর্ণ রকম এখানে এটা কিন্তু একটা স্থায়ী চাকরির বিজ্ঞপ্তি এবং এটা কিন্তু একটা গ্রুপ বি পোস্ট, ঠিক আছে, গ্রুপ বি পোস্ট এবং স্থায়ী চাকরির বিজ্ঞপ্তি। তাহলে তোমরা অবশ্যই প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে যারা এখানে এলিজিবল থাকবে তোমরা, ঠিক আছে। কতগুলি পোস্ট সংখ্যা রাখা হয়েছে এখানে, কিন্তু টোটালি 15টি পোস্টের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের যে স্যালারিটা এটা কিন্তু 10,230 টাকা থেকে 34,800 টাকা পর্যন্ত তোমাদের এখানে স্যালারিটা থাকবে। তাহলে তোমাদের 10,000 থেকে তোমাদের প্রায় 34,000-এর উপরে কিন্তু তোমাদের স্যালারিটা থাকবে। এখানে যে পোস্টে নিয়োগটা করা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের ফুড সেফটি অফিসার, ঠিক আছে, ফুড সেফটি অফিসার এই পোস্টের মাধ্যমে তোমাদের এখানে রিক্রুটমেন্টটা কমপ্লিট করা হচ্ছে, যেটা হচ্ছে তোমাদের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরার আন্ডারে, ঠিক আছে, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরার আন্ডারে এখানে ফুড সেফটি অফিসার পোস্টে গ্রুপ বি পোস্টে এখানে কিন্তু তোমাদের নিয়োগটা করা হচ্ছে 15টি ভ্যাকেন্সির মাধ্যমে। এখন এই 15টি ভ্যাকেন্সির মধ্যে কারা কারা আবেদন করতে পারবে সমস্ত ডিটেলসগুলি আমরা এখানে আলোচনা করছি, অবশ্য তোমরা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। দেখো, এখানে তোমাদের প্রথমত আমরা ভ্যাকেন্সি কতগুলি রয়েছে এটা সম্পর্কে আলোচনা করছি। প্রথমত ক্যাটাগরি, ইউআর ক্যাটাগরির জন্য টোটাল 8টি ভ্যাকেন্সি রাখা হয়েছে, ঠিক আছে, ইউআর ক্যাটাগরির জন্য 8টি ভ্যাকেন্সি রাখা হয়েছে, যেখানে তোমাদের যেখানে তোমাদের মেল ক্যান্ডিডেট যারা থাকবে মেল ক্যান্ডিডেটের জন্য এখানে টোটাল 5টি সিট এখানে রাখা হয়েছে মেল ক্যান্ডিডেটের জন্য এবং 3টি সিট রাখা হয়েছে তোমাদের ফিমেল ক্যান্ডিডেটের জন্য, অর্থাৎ ফিমেলদের জন্য এখানে 3টি সিট রয়েছে এবং তোমাদের মেল ক্যান্ডিডেটদের জন্য এখানে 5টি সিট রয়েছে। সেমভাবে তোমাদের এখানে দ্বিতীয় যে পোস্টটা রাখা হয়েছে এখানে তোমাদের এসটিদের জন্য টোটাল এখানে 4টি পোস্ট সংখ্যা রাখা হয়েছে, যেখানে তোমাদের 2টি পোস্ট সংখ্যা থাকবে তোমাদের মেল ক্যান্ডিডেটের জন্য এবং 2টি পোস্ট সংখ্যা থাকবে তোমাদের ফিমেলের জন্য। তাহলে এখানে এসটিদের মধ্যে তোমাদের 2টি পোস্ট এখানে তোমরা মেলের জন্য পাচ্ছ এবং 2টি পোস্ট তোমরা এখানে ফিমেলের জন্য পাচ্ছ। এই মধ্যে তোমাদের এসসি যারা আবেদন করবে এসসিদের মধ্যে 3টি পোস্ট রাখা হয়েছে, যেখানে তোমাদের মেলদের জন্য এখানে 2টি পোস্ট রাখা হয়েছে এবং ফিমেলদের জন্য এখানে তোমাদের 1টি পোস্ট রাখা হয়েছে, ঠিক আছে। তাহলে টোটাল কিন্তু তোমাদের এখানে 15টি পোস্ট রয়েছে, ফিমেল ক্যান্ডিডেটের জন্য এখানে 6টি পোস্ট সংখ্যা রাখা হয়েছে এবং মেল ক্যান্ডিডেটের জন্য টোটাল এখানে 9টি পোস্ট সংখ্যা এখানে রাখা হয়েছে, ঠিক আছে, মেল ক্যান্ডিডেটের জন্য এখানে 9টি পোস্ট সংখ্যা রাখা হয়েছে এবং ফিমেল ক্যান্ডিডেটের জন্য এখানে 6টি পোস্ট সংখ্যা কিন্তু এখানে রাখা হয়েছে, ঠিক আছে, আন্ডার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মধ্যে থেকে। এরপর তোমরা এখানে প্রত্যেকের কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে তোমাদের পিআরটিসি, যারা এখানে আবেদন করবে অবশ্যই শুধুমাত্র ত্রিপুরার ক্যান্ডিডেটসরা এখানে আবেদন করতে পারবে। আমরা কিন্তু ত্রিপুরার যে সমস্ত ভিডিওগুলি আমরা এখানে আপলোড করে থাকি এর মধ্যে অনেকটা সময় এখানে দেখা যায় যেটা হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যে সমস্ত ক্যান্ডিডেটরা আমাদের ভিডিওগুলি ওয়াচ করে থাকে তাদের মধ্যে অনেকের কোশ্চেন থাকে যে তারা এই সমস্ত ত্রিপুরার টিপিএসসি প্লাস অন্যান্য যে সমস্ত রিক্রুটমেন্টগুলো রয়েছে ওইগুলোর মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে কিনা। তো আমি বলে রাখি এখানে কিন্তু শুধুমাত্র ত্রিপুরার জন্য যে সমস্ত পোস্টগুলো রয়েছে ওইগুলোর মধ্যে আবেদন করতে হলে তোমাদের পিআরটিসি কিন্তু অবশ্যই প্রয়োজন, ঠিক আছে। তাহলে কিন্তু তোমরা এখানে যে সমস্ত ওয়েস্ট বেঙ্গল থেকে যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তোমরা কিন্তু এখানে ত্রিপুরার এই সমস্ত ভ্যাকেন্সির মধ্যে তোমরা আবেদন করতে পারবে না। ত্রিপুরার জন্য যে সমস্ত ভ্যাকেন্সিগুলো রয়েছে এগুলো শুধুমাত্র ত্রিপুরার ক্যান্ডিডেটদের জন্য এখানে সংরক্ষিত করে রাখা হয়েছে, ঠিক আছে।
এর জন্য অবশ্যই কিন্তু এখানে পিআরটিসি এখানে অবশ্যই এখানে লাগবে। পিআরটিসি ছাড়া এই সমস্ত রিক্রুটমেন্টের মধ্যে তোমরা এখানে আবেদনটা করতে পারবে না, ঠিক আছে? এটা কিন্তু ফুড সেফটি অফিসারের জন্য এই রিক্রুটমেন্টটা হচ্ছে। এখন তোমরা এখানে দেখো তোমাদের এজ লিমিটটা কি লাগবে। যারা 18 বছর থেকে 40 বছরের মধ্যে রয়েছে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। এবং অ্যাপ্লিকেশনের যে লাস্ট ডেটটা এটা কি রাখা হয়েছে 18 তারিখ 9 মার্চ 2024, 18 তারিখ 9 মার্চ 2024 পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এবং এই অ্যাপ্লিকেশনটি তোমাদের স্টার্ট হবে তোমাদের 14 তারিখ থেকে, ঠিক আছে? 14ই আগস্ট থেকে এই অ্যাপ্লিকেশনটি স্টার্ট হবে এবং তোমাদের সেপ্টেম্বর 18 তারিখ পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং তোমাদের যে এইজের যে কাট অফটা এটা কিন্তু তোমাদের 18 তারিখ 9 মার্চ 2024 অর্থাৎ লাস্ট ডেট যেটা রয়েছে ওই লাস্ট ডেট থেকে তোমাদের এইজের কাট অফটা দেওয়া হবে। তো ওই ডেট থেকে তোমরা কিন্তু 18 থেকে 40 বছরের মধ্যে যারা রয়েছে তোমরা আবেদন করতে পারবে। এর মধ্যে থেকে যারা এসটি এসসি এবং পিএস ক্যান্ডিডেট এবং ওবিসি ক্যান্ডিডেট যারা থাকবে তোমরা কিন্তু এখানে 5 বছর থেকে 10 বছর এখানে তোমাদের এজ রিলেশন ব্যবস্থা কিন্তু এখানে পেয়ে যাবে। এর মধ্যে থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে তোমাদের অনেকের কোশ্চেন থাকবে যে ওবিসিদের জন্য কোনো রকম ভ্যাকেন্সি নেই। তো যারা এখানে ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু ইউআরদের যে পোস্টগুলো রয়েছে ওই পোস্টগুলোর মধ্যে তোমরা আবেদন করতে পারো, ঠিক আছে? ইউআরদের যে পোস্টগুলো রয়েছে এই পোস্টগুলোর মধ্যে তোমরা এখানে আবেদনটা করতে পারো। যে সমস্ত ক্যান্ডিডেট এখানে ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য এখানে বলছি, ঠিক আছে? এখন দেখো তোমাদের আবেদন করার জন্য যে এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনটা লাগবে সেটা সম্পর্কে এখানে বলবো। দেখো এখানে তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশনটা লাগবে, ঠিক আছে? এডুকেশন কোয়ালিফিকেশন এখানে সমস্ত কিছু এখানে ডিসকাস করা হয়েছে। তোমাদের অবশ্যই ডিগ্রি করা থাকতে হবে যেহেতু তোমরা ফুড টেকনোলজি থেকে, ঠিক আছে? ফুড টেকনোলজি থেকে যদি তোমরা এখানে ডিগ্রি করে থাকো তাহলে তোমরা আবেদন করতে পারবে। প্লাস এখানে কি রয়েছে বায়োটেকনিক্যাল যদি তোমরা এখানে করে থাকো তাহলেও আবেদন করতে পারবে। অথবা অয়েল টেকনিক্যাল যদি তোমরা করে থাকো তাহলেও আবেদন করতে পারবে। প্লাস এগ্রিকালচার সায়েন্স যদি তোমরা এখানে করে থাকো তাহলেও আবেদন করতে পারবে। এর মধ্যে থেকে যারা এখানে বিইউএমএস অথবা এমবিবিএস যদি তোমরা এখানে করে থাকো অর্থাৎ এখানে মেডিকেল যে সমস্ত ডিগ্রিগুলি থাকে ওইগুলি যদি তোমরা এখানে করে থাকো অথবা মাস্টার ডিগ্রি যদি তোমরা এখানে করে থাকো তাহলে কিন্তু তোমরা এই সমস্ত পোস্টের জন্য এলিজিবল রয়েছে, তোমরা আবেদন করতে পারবে। তাহলে তোমাদের আমি সবগুলি এখানে বুঝাতে পারলাম যে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশনটা কি লাগবে। এর মধ্যে থেকে এখানে তোমাদের অনেকের কোশ্চেন থাকতে পারে এটা কোন ডিপার্টমেন্টের মধ্যে হবে। এটা কিন্তু হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মধ্যে হবে। কোন পোস্ট? এখানে ফুড সেফটি অফিসার, ঠিক আছে? ফুড সেফটি অফিসার এই পোস্টের জন্য তোমাদের এখানে নিয়োগটা করা হবে, ঠিক আছে? এরপর দেখো তোমরা যারাই আবেদন করবে তোমাদের প্রত্যেকের কোশ্চেন থাকবে যে সিলেকশন প্রসেসটা কিভাবে হবে। দেখো এখানে তোমাদের সিলেকশন প্রসেসটা দুইটা পদ্ধতির মাধ্যমে হবে। সম্পূর্ণ রকম প্রথমত রাইটেন এক্সামিনেশন হবে যেটা তোমাদের জেনারেল স্টাডি অর্থাৎ জেনারেল নলেজের মাধ্যমে তোমাদের এটা করানো হবে জেনারেল নলেজ থেকে। এখানে তোমাদের 85 মার্কের তোমাদের কোশ্চেন থাকবে, সবগুলি কিন্তু এমসিকিউ টাইপ এখানে থাকবে এবং এগুলি কিন্তু তোমাদের, ঠিক আছে, ওএমআর শিট, ঠিক আছে? ওএমআর শিটের মধ্যে থেকে তোমাদের এখানে দিতে হবে। ওএমআর শিটের মধ্যে তোমাদের এক্সাম হবে। এখানে তোমাদের 85 মার্কস তোমাদের এখানে টোটাল মার্ক থাকবে যেটা তোমাদের রাইটেন এক্সামিনেশনের জন্য থাকবে, ঠিক আছে? এবং ইন্টারভিউ যেটা হবে ইন্টারভিউ অথবা তোমাদের প্রবাবিলিটি টেস্ট এটা কিন্তু তোমাদের 15 মার্কের মধ্যে হবে। 15 মার্কে তোমাদের ইন্টারভিউ অথবা প্রবাবিলিটি টেস্ট হবে এবং রিটেন এক্সামিনেশনটা হবে তোমাদের 85 মার্কসের মধ্যে যা তোমাদের করা হবে তোমাদের জেনারেল স্টাডির মাধ্যমে, ঠিক আছে? এবং এই পরীক্ষাটা কিন্তু সম্পূর্ণ রকম তোমাদের ওএমআর শিটের মধ্যে থেকে করা হবে। এবং এখানে তোমাদের অনেকের কোশ্চেন থাকবে পোস্টিং কোথায় হবে। পোস্টিং ত্রিপুরার মধ্যেই হবে, ঠিক আছে? ত্রিপুরার মধ্যে থেকে যারা প্রত্যেকে আবেদন করবে প্লাস ত্রিপুরার মধ্যেই পোস্টিং হবে। এবং তোমাদের যে এখানে যে তোমাদের রিটেন এক্সামিনেশন প্লাস ইন্টারভিউ এটাও কিন্তু তোমাদের ত্রিপুরার বিভিন্ন বিভিন্ন যে সেন্টারগুলি রয়েছে এই সেন্টারগুলো এক্সামিনেশন সেন্টারগুলি রয়েছে ওই এক্সামিনেশন সেন্টারগুলির মধ্যেই তোমাদের এক্সামটা কিন্তু এখানে নেওয়া হবে, ঠিক আছে? এরপর দেখো তোমরা এখানে অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবে। অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ রকম এখানে তোমাদের 14 তারিখ 8 মার্চ 2024 থেকে, ঠিক আছে? 14 তারিখ 8 মার্চ 2024 থেকে 18 তারিখ 8 মার্চ 2024 এই তারিখের মধ্যে তোমরা প্রত্যেকে কিন্তু এখানে আবেদনটা করে নিতে পারবে। এরপর এখানে তোমরা আবেদন যখনই করবে আবেদন করার সময় এখানে অবশ্যই লক্ষ্য রাখবে কোন পোর্টালে গিয়ে তোমরা আবেদনটা করবে সেটা আমি তোমাদের এখানে বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে প্রথমে বলে রাখি এখানে কিন্তু তোমরা টিপিএসসি যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে টিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে এসে কিন্তু তোমরা আবেদনটা করবে, ঠিক আছে? টিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে এসে কিন্তু তোমরা আবেদনটা করতে হবে, ঠিক আছে? এখন দেখো তোমাদের আবেদন করার জন্য এই গ্রুপ বি এই পোস্টের জন্য তোমাদের এক্সামের জন্য যে ফিসটা লাগবে এটা হচ্ছে তোমাদের 350 টাকা ফিস লাগবে। যারা এখানে ওবিসি, ঠিক আছে? ওবিসি প্লাস এখানে তোমরা যারা এখানে ইউআর ক্যান্ডিডেট রয়েছে
ঠিক আছে? ইউআর অথবা ওবিসি ক্যান্ডিডেট যা রয়েছে তোমাদের এখানে ৩৫০ টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে। এর মধ্যে থেকে যারা এখানে তোমরা ২৫০ টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে, যারা এখানে এসটি, এসসি এবং বিপিএল ক্যান্ডিডেট হোল্ডার্স এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হোল্ডার্স যারা রয়েছে তোমাদের এখানে ২৫০ টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে, যেটা তোমরা ইউপিআই, গুগল পে, ফোনপে যেকোনো মাধ্যমে তোমরা এখানে পে করতে পারবে। ঠিক আছে? তো এখানে সম্পূর্ণ ডিটেইলসগুলি সম্পর্কে কিন্তু আমরা এখানে বলে দিয়েছি। তো এখানে তোমরা কিভাবে আবেদন করবে প্লাস এখানে কতগুলি পোস্ট সংখ্যা রাখা হয়েছে সমস্ত ডিটেইলসগুলি আমরা এখানে স্টেপ বাই স্টেপ আমরা এখানে বলে দিয়েছি। ঠিক আছে? যদি তোমাদের কোনো কিছু এখানে জানার যদি হয় থাকে অবশ্যই কিন্তু তোমরা এখানে কমেন্ট করবে এবং অবশ্যই তোমরা সমস্ত রিক্রুটমেন্টের যেকোনো রকম রিক্রুটমেন্টের আপডেটগুলি তোমরা সবার প্রথমে পেতে, ঠিক আছে? এবং এক্সাম সম্পর্কিত প্লাস এডমিট কার্ড সম্পর্কিত রেজাল্ট সম্পর্কিত আপডেটগুলি পেতে অবশ্যই কিন্তু তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। প্লাস আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে কিন্তু অবশ্যই তোমরা জয়েন হয়ে থাকবে যেকোনো রকম আপডেটগুলি সবার প্রথমে পাওয়ার জন্য।